শ্যামবাজারে পেঁয়াজের মূল্য তালিকা এবং বেচা বিক্রি যে হারে ছিল মূল্য তালিকা দিয়েও সেই দামে বিক্রি নেই। বাজারে শুল্ক চাহিদা থাকলেও ন্যায্য দাম মিলছে না। কৃষক জানিয়েছেন এই পেঁয়াজের বাজার আগামীতে পেঁয়াজ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে 20 টাকা কেজি দরে, যেটা এখন 26 টাকা কেজি দরে বিক্রি চলছে। কিন্তু পেঁয়াজের দাম অনুযায়ী ব্যবসায়িকরা কি বলছেন, বাজার কি বাড়বে কিংবা আজকে অরিজিনাল যে বাজার রয়েছে সেটা কত যাচ্ছে সেটা জানিয়ে দেবো, হাটে কত টাকা মনে বিক্রি চলছে সেটাও জানিয়ে দেবো। যুক্ত হচ্ছি সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। শ্যামবাজারে যে মূল্য তালিকা ছিল এই বাজার কি আমরা শুনতে পাচ্ছি আরো কমবে, কিন্তু আপনারা ব্যবসায়িক হিসাবে কেমন দেখতেছেন, বাজার কি আসলেই কমবে না এভাবে থাকবে? না, বাজারে এইরকম থাকবে, আর কি কমবে? কমলে কৃষক জমির চেয়ে তুলবেন, আর কি কমবে? কিষানের টাকা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঠ থেকে পেঁয়াজ তুলবেন না? তুলে কি লাভ? বেচবে কোথায়? আরো নিচে আসলে আর কত বেচবে? মাঠ থেকে যদি পেঁয়াজ না তোলে তাহলে তো আমরাও তো মানে বিভাগে পড়ে যাবো, আমরা যারা ক্রেতা আছি, তা তো তাই না? আপনি কি এখান থেকে পেঁয়াজ নিয়ে যাচ্ছেন না আপনারা কিনে খাইতে হয়? আমাদেরও কিনে খাইতে হয়। আপনারা সুযোগ নেই? না না না, আচ্ছা, তার মানে কৃষকে শুধু পারবে, কৃষকই পারবে। আর কেউ পারবে না? না 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিনা ছাড়া। না, আচ্ছা, আজকের দিনে আপনাদের ঘরে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? মোটামুটি 1-800 বস্তা ছিল। আর বেচা বিক্রি? বেচা কিনা ভালো না ভালো হয় নাই? কি কোন, সবার ঘরে তো বেচা বিক্রি ভালো হয়েছে। হয়েছে। দাদা গৃহস্থর পেজ পেয়েছে, ব্যাপারী পেয়েছে তেমন ভালো না, ব্যাপারীদের লস হচ্ছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। কিষানের পেজ তো কিষান একজন বেচলে আর একজন বেচার জন্য পারাপারি লেগে যায়। ওদের তো নাই। পেঁয়াজ ধরে রাখে না? না, ওরা ধরে রাখে না। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। আড়তদাররাও ধরে রাখে না, ওদের বিক্রি করে তাড়াতাড়ি পাঠা দেয়। আর ব্যাপারীর পেজ তো তা বিক্রি করা যায় না। সহজে বিক্রি করা যায় না? না 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 না। আচ্ছা 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 আচ্ছা। বাজারে আজকে যেটা হাইব্রিড জাতীয় পেঁয়াজ, হাইব্রিড বড় পেঁয়াজ যেটা পড়বে, যেটা 15-16 টাকা। আর যেটা অরিজিনালি হালি পেঁয়াজ, দেশাল 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 ওগুলো ভালো পেঁয়াজ গেছে। আর রাজশাহী বান্ডার বেচে 30 টাকা। ওরা তো বাছাই করে বিক্রি ওরা করে, বাছাই করা বিক্রি কিন্তু করে। গসাট ভালো মানের করতে ভালো মানের 26 টাকা, আর নিম্নমানের নিম্নমাল 22 টাকা। মুড়ি কাটা কি আপনার কাছে না, আছে? মুড়ি কাটা নেই, সব নাই? ভালো। আচ্ছা, আপনার ঘরে এই যে আমরা যে আদা দেখতে পাচ্ছি, আদা কত কি চলছে? আদা ইন্ডিয়ান? ওটা 105 টাকা ইন্ডিয়ান? ইন্ডিয়ান। আর আর হলুদ? একটা আছে আনোয়ার, ওটা 95 টাকা। এইটা? এইটা 95, আচ্ছা ওটাও আচ্ছা, ইন্ডিয়ান। ইন্ডিয়ান। হলুদ বস্তাটা কোন ওটা দিয়েছে? থাইল্যান্ড, ওটা 100 টাকা। 100 টাকা বিক্রি চলছে? হ্যাঁ। আচ্ছা, দেশি রসুন কত টাকা বিক্রি চলছে? দেশি রসুন আছে 40-55। চায়না রসুনের দাম কমছে? চায়না রসুন 40-35। 40-35? চায়না রসুনের দাম কমে গেছে? কমে গেছে। 200 টাকা না ছিল? না, কমে গেছে। যাক, 2-3 দিন থেকে কমে গেছে একদম। কমাতে ক্রেতাদের মাঝে একটু স্বস্তি মিলছে, স্বস্তি মিলছে। কারণ ক্রেতারাও তো কিনে খাইতে হবে। না, 40 টাকা খায় না, কে তার 140 টাকা খাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের দেশে পণ্য থাকতে আমরা চায়না রসুন কেন খাচ্ছি? এটা জনগণের উপর নির্ভর করে। এটা একজনের এক অভিরুচি। আচ্ছা আচ্ছা, মানে ওটা বড় রসুন ছুলতে সুবিধা হয় হোটেল মোটেলে। যদি পচা হয় তা খাবে? পচা হলে ও রসুন খাওয়া যায় না। খাওয়া যায় না? না না, না, আমাদের দেশে তো একটা প্রবাদ বাক্য আছে, যেটা যেটা চাহিদা বেশি থাকবে, যদি ভালো মানের নাও হয় হ্যাঁ, তাও কিনে নিয়ে খাবে। তাও কিনে নিয়ে খাবে। কিন্তু আপনার কাছে কেমন মনে হয়, চায়না রসুন তো বড়, অবশ্যই সেটা ভালো, দেশি রসুন ভালো না? দেশি রসুন অবশ্যই ভালো, ছোট মানুষের ছুলতে কষ্ট হয়। কিন্তু দেশিটা ভালো? দেশিটাই ভালো। তাহলে আমরা দেশি খাচ্ছি না, দেশি খাচ্ছি না। যেটা যে সুবিধা চলতে ওটা কিনে খাচ্ছি। ওইটাই কিনে খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো আমরা তো আমাদের দেশের উপরে নির্ভরশীল না, না না, বিদেশের পণ্যের আমরা সর্ষে। বিদেশি পণ্যের উপর নির্ভরশীল। চায়না রসুন 140 টাকা খায়, দেশি রসুন 50 টাকা খায় না জনগণ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেশপ্রেমিক হইলাম কোথা থেকে? এটাই তো, তাই না? তো অবশ্যই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আজকের বাজার জানিয়ে দেওয়ার জন্য। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি।